2026 এপ্রিল মাসের মকর রাশির মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের আয়, স্বাস্থ্য, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, রিলেশন, শিক্ষা সবটাই আমি বোঝানোর চেষ্টা করব এই এপ্রিল মাস নিয়ে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সবটাই জানতে পারবেন শেষ পর্যন্ত যদি এই আলোচনা শুনতে পারেন, এবং তার সাথে সাথে সবটাই মিলিয়ে নিতে পারবেন যদি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে হবে। সেখান থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক জানতে পারবেন। কারণ এগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা হয়। আর এই আলোচনা মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বা দৈনিক রাশিফল এই সবটাই কিন্তু আমি আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই গ্রহের অবস্থান কি আছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তার ফলে আপনার ভালো এবং মন্দ সবটাই নির্ভর করছে। তাই গ্রহের গোচর নিয়েও আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই দেখে নেব এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে, তার ফলে আপনার জীবনে কি উন্নতি হতে পারে সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন এই এপ্রিল মাসের শুরুতেই দেখি। শুরুতেই কিন্তু 2 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ মঙ্গল গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে। আবার 11 এপ্রিল বুধ সেও কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশিতেই প্রবেশ করবে। 19 এপ্রিল শুক্র গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আবার 14 এপ্রিল রবি তারও কিন্তু রাশি পরিবর্তন আসবে মেষ রাশিতে। আবার বুধ ঘুরে ফিরে 30 এপ্রিল এই মেষ রাশিতেই প্রবেশ করবে। এর ফলে বেশ কিছু শুভ যোগ তৈরি হবে, যে শুভ যোগে অবশ্যই আর্থিক দিক এবং স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। তাই আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার এই দিকটা ভালো থাকতে পারে, এই দিকটা খারাপ থাকতে পারে। তারপর আপনারা অবশ্যই এটাকে ব্যালেন্স করে তারপর যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেই জায়গা থেকে 100% সফলতা আপনার আসবে। আপনার খারাপ কিছু বলছি, আপনি এটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। আপনার ভালো কিছু বলছি, আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। তাই এটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে। অ্যাপ্লাই না করা পর্যন্ত আপনার কিন্তু সাকসেস আসবে না। কানে শুনে কখনো সাকসেস আসে না। তাই স্বাস্থ্য এবং অর্থ উভয়ই আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে, পয়সা আপনার হাতে এসে ধরা দেবে, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোনো সমস্যা আপনার এই মাসে থাকছে না। তবে শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। তবে এই আলোচনা থেকে অবশ্যই যদি আপনি শুনে নিজেকে রাখতে পারেন, তৈরি হতে পারেন এবং আপনার জীবনের যত স্বপ্ন আছে পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সাকসেস তো অবশ্যই পাবেন। বেকারদের জন্য বলবো, বেকার যারা আছেন বহুদিন ধরে কোনো কর্মের রাস্তা খুঁজে পাননি বা কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু সময় আপনার অনেকটাই শুভ। তাই যেটা করার এই মাসে আপনি করে ফেলুন। আপনার মনে যা বলে, ব্রেনে যা আসে তাই করুন, সেখানেই সাকসেস পাবেন। যেটা চিন্তাধারা করে বহু বছর কাটিয়ে ফেলেছেন, এখন আর কিন্তু সময় নেই। এই মাস আপনার জন্য গোল্ডেন টাইম। এই টাইমটা কাজে লাগান, তাহলে কিন্তু আপনার বেকারত্ব দূর হতে পারে। শিক্ষা মোটামুটি থাকবে, খুব ভালো খুব খারাপ তা কিন্তু নয়, মাঝামাঝি থাকবে, কিছুটা আপনার উপরে নির্ভর করবে। তাই যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন মন বসানোর। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মধ্যম থাকবে। আপনার মুখকে কন্ট্রোল করলে ভীষণ সুখী, আর মুখ কন্ট্রোল না করলে আবার একটু খারাপ। তাই এটা আপনার উপরে নির্ভর করবে মধ্যম ভালো এবং মন্দ। তাই এটা শোনার পর, আলোচনাটা শোনার পর আপনারা নিজেরা ব্যালেন্স করে নেবেন, সুখী হবেন। যদি ব্যালেন্স না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তাই জানানোর উদ্দেশ্য আমার একটাই, জেনে বুঝে যদি আপনি পজিটিভ হতে পারেন, মুখকে কন্ট্রোল করতে পারেন, ভীষণ সুখী হবেন। এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু বলবো একটু ঝড় আপনাদের উপরে আসতে পারে। সেই ঝড়টা সামলে নিলে আপনার লাইফ পার্টনার
আপনার কিন্তু একদম সঠিক চুজ করা হবে। তবে এই ঝড়টা সামলানোটা একটু চাপের বিষয়, তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। তা না হলে কিছু সমস্যা আপনার জীবনে কিন্তু আসতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে। এই আলোচনা শুনে ভয় পাবার কিছু নেই, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখাই সঠিক তথ্য আপনাকে দিতে পারে। কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি সঠিক হতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।